হ্যালো বন্ধুরা, লইট্টা মাছ তো আমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছি বা খাই। আমি একরকমভাবে বানিয়ে খাই, যেটাতে মাছগুলো গোটা গোটাও থাকবে, ভেঙে যাবে না এবং সুন্দর সেদ্ধও হবে, মানে ভেতরটা কাঁচা থাকবে না। অনেক সময় কী হয়, লোটে মাছ বড় বড় গোটা গোটা রেখে খেতে গেলে ভেতরটা একটু নরম নরম থাকে, কেমন একটা লাগে। কিন্তু আমি যেভাবে বানিয়ে খাই সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটা ঝোড়ার মধ্যে জল ঝরতে রেখে দেব। জলটা ঝরে গেলে একটা পাত্রে কিছুটা ময়দা নেব, নিয়ে তার মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে রাখবো ভালো করে। এরপর মাছগুলোকে একটা একটা করে ওই ময়দার কোটিংয়ের মধ্যে ভালো করে মিশিয়ে ময়দাগুলো একটু ঝেড়ে ঝেড়ে নেব। ময়দাটা কিন্তু শুকনো ময়দা, মাখানো ময়দা না, জল দিয়ে। এই শুকনো ময়দার মধ্যে একটা একটা করে মাছগুলো চোবাবো, ভালো করে মাছের গায়ে লাগিয়ে ঝেড়ে নিয়ে তেলের মধ্যে ভাজবো। এবার কড়ার তেলটা বেশ সুন্দর গরম চাই, আর এই ভাজার সময় গ্যাসটা একদম হাই ফ্লেমে থাকবে, লো ফ্লেমে না। লো ফ্লেমে থাকলে মাছগুলো গলে যাবে, ভেঙে যেতে পারে। তো এরকমভাবে সমস্ত মাছ একটা একটা করে ভেজে নেব। এরপর মাছগুলো ভাজার সময় এক পিঠ ভালো করে লাল লাল হয়ে গেলে তারপর মাছগুলো আস্তে আস্তে উল্টে দিতে হবে। দিলে এইভাবে সমস্ত মাছ একটু একটু করে ভেজে নেব। তো এইভাবে ভেজে খেলে ভেতরটা সুন্দর সিদ্ধও হয়ে যায়, একটুও কাঁচা থাকে না। আমি তো এইভাবেই বানিয়ে খাই, তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। এই যে সুন্দর ভাজা হয়ে গেছে, দেখো একটু ভেঙে যায়নি, সমস্ত মাছ গোটা গোটা রয়েছে। আর মাছগুলো দু টুকরো করে নিয়েছি, কারণ পুরো গোটা থাকলে উল্টানো যায় না, তার ফলে কী হয়, ভেঙে যায়। সেই জন্য দু টুকরো করে নিয়েছি, একটু ছোটো হয়ে গেছে, উল্টাতে সুবিধা হয়। এরপর ওই ভাজা তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। যেভাবে লোটে মাছ আমরা রান্না করি সেইভাবেই করব। মাছটা ভাজাটাই মেন ব্যাপার। এরপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন টমেটো বাটা সমস্ত দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে একটু নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে সমস্ত আরও ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে যখন একদম তেল ছেড়ে আসবে, তখন ওর মধ্যে যেরকম গ্রেভি দরকার সেই অনুযায়ী জল দিয়ে দেব। আর এই মাছটা খেতে আমাদের তো খুবই ভালো লাগে। তোমরা একটু বাড়িতে ট্রাই করো, করে আমাকে জানিও যে কেমন হয়েছে। আর এই রেসিপিটা আমি নিজে থেকে বানাইনি, আমার কারোর থেকে দেখে শেখা। আমাদের একজনের রিলেটিভের বাড়িতে গিয়ে আমি দেখে শিখেছি, তাই ভাবলাম তোমাদেরও একটু শেয়ার করি। তো মশলাটা একদম দেখো তেল ছেড়ে এসছে, এই পর্যায়ে একটু জল দিয়ে দেব। যেরকম গ্রেভি রাখবো, আর মাছগুলো আর একটু জলের মধ্যে দিয়ে এই গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করব। এই মাছগুলো সমস্ত দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর বারে বারে নাড়ব না, বারে বারে নাড়লে সমস্ত মাছ ভেঙে যাবে। তাই এইভাবে যতটা যা গ্রেভি রাখবে। এই শুকিয়ে গেছে, আমি একটু উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম, ব্যাস রেডি আমার লইট্টা মাছের ঝাল। ঝুড়ো তো সবাই খাই, বাট এটা একবার ট্রাই করো, খুব ভালো লাগে খেতে। এই যে দেখো, আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি মাছটা ভেতরটা কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একটুও ভেতরে লতলতে ভাবটা নেই, সুন্দর শুকনো। যেমন মাছ খাই অন্যান্য মাছ, তেমন কাঁটাটা ছাড়িয়ে যাচ্ছে। খেতেও খুব টেস্টি হয়, আর বানাতেও আমার তো মনে হয় সহজ, খুব একটা তামঝাম ব্যাপার না।